আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগের কোরমা রান্না। একটা বাটি নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এর সাথে এখন দিয়ে দেব আমি মোরগ। দুটো মোরগ বড় সাইজের কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মোরগগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন মোরগ টক দইয়ের সাথে ভালোভাবে একটু মেখে নেব। টক দইয়ের সাথে মেখে নিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দেবো 2 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা ভাজা শেষ, এখন পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। এর তেলের ভিতরে এখন দিয়ে দেবো গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট। এখন তেল মশলা একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়ো। এখন নেড়েচেড়ে একটু নিলাম। এর সাথে দিয়ে দিলাম এখন কাঠবাদাম। এখানে আমি 10-12টা কাঠবাদাম বেটে নিয়েছি। বাদাম দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে এর সাথে আমি যে মোরগ টক দধিতে মাখিয়ে রেখেছিলাম সেই মোরগটা দিয়ে দিলাম। এখন মোরগটাকে তেল মশলার সাথে একটু কিছু সময় কষিয়ে নেব। এখানে মোরগটাকে আমি বেশ সময় ধরে কষালাম। কষানোর পরে এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি পানিতে গুলিয়ে নিয়েছি। এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে নিলাম। যখন বলক উঠে আসবে এর সাথে দিয়ে দেবো এখন পেঁয়াজের বেরেস্তা। আরও দিয়ে দিলাম 2-3টে কাঁচা এবং পাকা মরিচ। এর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি দিয়ে আরও কিছু সময় রান্না করে নিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে বের নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোরগের কোরমা রান্না। আপনাদের যদি আমার এই আজকের কোরমা রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।